তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজ ভোরে চলে এসেছিলাম তারাপীঠে মায়ের মন্দিরে পুজো দিতে। তো বাড়ি থেকে তো আর ভিডিও স্টার্ট করতে পারিনি। তো পুজো টুজো দিয়েই আমরা কিছু খেয়ে দিয়ে আমরা সন্ধ্যাবেলায় ঘুরতে বেরিয়েছিলাম তারাপীঠ শ্মশানের উদ্দেশ্যে। তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি। তো এই দেখো সামনে আমার বর একটু ঢং করে করে মাঝে নাড়িয়ে নাড়িয়ে হাঁটছে, তো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। তো এই দেখো যেতে যেতে সাইড দিয়ে কত খাবারের দোকান বসেছে। তো আর দেখো রাস্তায় কত ভিড়। তো হবে না বাবা, তারাপীঠের মতন এত সুন্দর একটা জায়গায় এত ভিড়। তো এই দেখো রাস্তার সাইড থেকে কত ব্যাগের দোকান, তো কাঁসা পিতলের দোকানগুলো দেখো, তো মানে পুরো চমকাচ্ছে, মনে হচ্ছে আগুন ধরে গেছে। তো এই দেখো রাস্তার পাশে কি কত সুন্দর সুন্দর মায়ের ফটো। তো এই দেখো যেতে যেতে আমার বরের এক্সের সঙ্গে দেখা হয়ে গেল। তো এক্সকে টাটা বাই বাই বলে আমরা গন্তব্য স্থানের দিকে এগিয়ে গেলাম। তো এই দেখো এখানে যেতে যেতে গোপাল একটু ভিক্ষা করে নিচ্ছিলো, কারণ ওর কাছে একটাও টাকা ছিল না, খালি পকেটে গেছিলো আমাদের সাথে ঘুরতে। তো আমরা যাচ্ছি রাস্তার দিকে। তো এই দেখো আমি একটু ঢং করে হেঁটে দেখিয়ে দিলাম যাচ্ছি আমরা কিন্তু এখন তারাপীঠ শ্মশানে। তো চুল ছেড়ে এসেছিলাম, ভয় লাগছিলো। তো এই দেখো আমরা ফাইনালি তারাপীঠ শ্মশানের ভিতরে ঢুকে গেলাম। তো একটু ভয় ভয় করছিল, কিন্তু দেখলাম তেমন কিছুই না, আলো থাকলে কোনো প্রবলেম হতো না। তো এইখানে দেখো সব সাধু লোকজন না কি বলবো জানি না, সবাই মিলে বসে রয়েছে। তো এই দেখো এরা সব ভিক্ষেও করছে আবার বসেও রয়েছে, জানি না কি করছে, এখানে বসে সব রেস্ট নিচ্ছে। তো এই দেখো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, কারণ যেখানে মায়ের চরণটা আর কি পড়েছে ওখানে আমরা একটু পুজো দেবো, তার জন্য। আমার গলার অবস্থা না একটু খারাপ রয়েছে। তো এই দেখো এখান থেকে আমরা ধূপকাঠি মোমবাতি কিনে জুতো খুলে তো হাতটা একটু গোলাপ জল দিয়ে ধুয়ে আমরা সবাই মিলে পুজো দেওয়ার মন্দিরের দিকে এগিয়ে গেলাম, মানে তারাপীঠ মন্দির না, অ্যাকচুয়ালি শ্মশানে পুজো দেওয়ার জন্য। তো এই দেখো এখানে বলি দেওয়ার কী বলে এটারে, ওই ওই জায়গাটায় আর কি সবাই মিলে পুজো দিচ্ছিলো। তারপরে ইনি আর কি কী সব হাত থাত দেখে সব বলছিল। তো তারপরে এই দেখো আমরা এই পাশের ওই মন্দিরটা যেখানে আর কি মায়ের চরণ পড়েছিল ওখানে পুজো দিয়ে সাইড থেকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি মন্দিরটার লাইনটা। তো তারপরে দেখো পাশেই বাবার মন্দির ছিল, এখানেও হচ্ছে গিয়ে মানে সবাই পুজো টুজো দিচ্ছিলো। তো তারপরে আমরা ধূপকাঠি মোমবাতিগুলো এখানে একটু ধরিয়ে আরতি করে নেব। দিয়ে দেখো বর ধরছে, দাওয়াররাও রয়েছে এখানে, আমার বোন আর কি ক্যামেরাটা করে দিচ্ছিলো। তো এই দেখো মায়ের মন্দিরটা ওই পাশে যেখানে চরণ পড়েছে। তো তারপরে দেখো এখানে আমরা একটু মানে পুজো দিয়ে নিচ্ছিলাম, আরতি করে নিচ্ছিলাম। এটা বাবার মন্দির আর কি, বলছিল ইনি এখানে শিব ঠাকুর রয়েছে, কিন্তু দেখা তো যাচ্ছিল না, মানে অন্ধকারের ভিতর কি রয়েছে মূর্তিটাও দেখা যাচ্ছিল না, কিন্তু উনি বলছিল শিব ঠাকুর রয়েছে। তো তারপরে প্রণাম করে এখানে রাখতে চলে এসলাম। তো তারপরে ভাবলাম যে মায়ের মন্দির দিকে একটু ঘুরিয়ে দিই, আমরা ওখানে পুজো দিয়েছি তাও একবার বাইরের থেকে ঘুরিয়ে নিলাম। তো ওখানে রেখে দিলাম। দেখো পাশে আমার সুরো দেওর, তারপরে এই যে প্রসেন দেওর। তো এখানে আবার চলে আসলাম মোমবাতিটা রাখতে, কারণ আমি রাখতে পারছিলাম না ওখানে। তো দেখো বর প্রণাম